স্বাগতম 2025। কালের নিয়মে প্রতি বছরের মতো এবছরও পৌষ মাসে আরও একটা নতুন বছরের জন্ম হতে চলেছে। পুরানো বছরে আমরা কী কী পেলাম আর কী কী হারালাম তার হিসাব নিকাশ চলতে থাকবে। নতুন বছরের কাছে আমাদের চাওয়া পাওয়ার আশা সবসময় বেশি থাকে। পুরানো বছরের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা হয়তো আমরা ভুলেই গেছি। তাই 2025 সালকে বরণ করে নেওয়ার প্রাক্কালে আমরা স্মরণ করে নেব 2024 সালে যে সমস্ত বরেণ্য ব্যক্তিদের আমরা চিরতরে হারিয়ে ফেলেছি। রশিদ খান 9 জানুয়ারি 2024 সালে মাত্র 55 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। রশিদ খান 1 জানুয়ারি 1968 সালের উত্তরপ্রদেশের বুদাউনে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তিনি ব্যতিক্রমী দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তিনি পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। তার দাম্পত্য সঙ্গী ছিলেন সোমা খান। তাদের 2 ছেলে ও 1 মেয়ে বর্তমান। আব্দুল কাইয়ুম মোল্লা 16 জানুয়ারি 2024 সালে 94 বছর বয়সে পরলোক গমন করেন। দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারে 11 জুন 1930 সালে জন্মগ্রহণ করেছিলেন। বঙ্গবাসী কলেজে পড়াশোনা শেষ করে আইনজীবী হিসাবে জীবন শুরু করেন। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে 7 বার সিপিআইএম পার্টির বিধায়ক ও 2 বার মন্ত্রী হয়েছিলেন। তার দাম্পত্য সঙ্গী ছিলেন আমিরা বানু। 4 ছেলে ও 1 মেয়ে বর্তমান। শ্রীলা মজুমদার 27 জানুয়ারি 2024 সালে মাত্র 65 বছর বয়সে পরলোক গমন করেন। তিনি কলকাতায় 1959 সালে জন্মগ্রহণ করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করে চলচ্চিত্র জগতে আত্মনিয়োগ করেন। তিনি মোট 38টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। দেশের প্রায় সব বড় বড় ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছিলেন। অঞ্জনা ভৌমিক 17 ফেব্রুয়ারি 2024 সালে 79 বছর বয়সে পরলোক গমন করেন। তিনি কোচবিহারে 30 ডিসেম্বর 1944 সালে জন্মগ্রহণ করেছিলেন। 60-এর দশকে বিভিন্ন বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তার দাম্পত্য সঙ্গী অনিল শর্মা, 2 সন্তানের জননী। আমিন সায়ানি 20 ফেব্রুয়ারি 2024 সালে 91 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। 21 ডিসেম্বর 1932 সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন। রেডিও উপস্থাপক হিসাবে প্রচুর নাম করেছিলেন। 54,000-এরও বেশি রেডিও প্রোগ্রাম করেন। তার দাম্পত্য সঙ্গী রোমা মাথো, 1 পুত্রের জনক। পঙ্কজ উদাস 26 ফেব্রুয়ারি 2024 সালে 72 বছর বয়সে পরলোক গমন করেন। গুজরাটের জেতপুরে তিনি 17 মে 1951 সালে জন্মগ্রহণ করেছিলেন। গজল গায়ক হিসাবে তিনি সর্বজনবিদিত। পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। দাম্পত্য সঙ্গী ছিলেন ফরিদা উদাস, 2 সন্তানের জনক। স্বামী শরণানন্দ 24 মার্চ 2024 সালে 94 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তিনি পাঞ্জাবের আন্দামিতে 25 ডিসেম্বর 1929 সালে জন্মগ্রহণ করেছিলেন। প্রথম জীবনে তিনি রিজার্ভ ব্যাংকে চাকরি করতেন। তার পূর্বের নাম ছিল জয়রাম ভেঙ্কট রামান। ব্রহ্মচারী জয়রাম স্বামী শঙ্করানন্দের কাছে মন্ত্রদীক্ষা নেন। 1960 সালে সন্ন্যাস গ্রহণ করে স্বামী শরণানন্দ নামে পরিচিত হন। 2017 সালে তিনি রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষ নির্বাচিত হন। সুশীল মোদি 13 মে 2024 সালে 72 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। বিহারের পাটনায় 5 জানুয়ারি 1952 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1990 সাল থেকে পরপর 3 বার বিহার বিধানসভার সদস্য, সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। তারপর ভাগলপুর থেকে লোকসভার সদস্য হন।
পরে বিহারের উপমুখ্যমন্ত্রী হন। বর্তমানে তিনি রাজ্যসভার মেম্বার ছিলেন। তার দাম্পত্য সঙ্গী জেসি জর্জ, 2 সন্তানের পিতা। রামজি রাও, 8ই জুন 2024 সালে 87 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। মাদ্রাজের পেডাপ্যারুপদিতে 17ই নভেম্বর 1936 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন বিজনেসম্যান এবং চিত্র পরিচালক ও রামজি গ্রুপের প্রধান। পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। তার দাম্পত্য সঙ্গী ছিলেন রামাদেবী। বিশ্বনাথ চৌধুরী, 27শে জুলাই 2024 সালে 81 বছর বয়সে পরলোক গমন করেন। বালুরঘাটে 1 আগস্ট 1942 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মোট 8 বার আরএসপি পার্টির বিধায়ক ও 5 বার মন্ত্রী হয়েছেন। দাম্পত্য সঙ্গী ছিলেন সুপ্রিয়া দেবী, 1 সন্তানের জনক। অংশুমান গায়কোয়াড, 13ই জুলাই 2024 সালে 71 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। মহারাষ্ট্রের বোম্বাইতে 23শে সেপ্টেম্বর 1952 সালে জন্মগ্রহণ করেছিলেন। অলরাউন্ডার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পরিচিত ছিলেন। ভারতের হয়ে মোট 40টি টেস্ট ও 15টি ওয়ানডে ম্যাচ খেলেন। 1 সন্তানের জনক। বুদ্ধদেব ভট্টাচার্য, 8ই আগস্ট 2024 সালে 80 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। কলকাতার এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে 1 মার্চ 1944 সালে জন্মগ্রহণ করেছিলেন। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার বাবার মামাতো ভাই। তিনি মোট 6 বার সিপিআইএম পার্টির বিধায়ক ও মন্ত্রী ছিলেন। 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তার দাম্পত্য সঙ্গী মীরা ভট্টাচার্য, 1 সন্তানের জনক। সীতারাম ইয়েচুরি, 12ই সেপ্টেম্বর 2024 সালে 72 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। মাদ্রাজে 12ই আগস্ট 1952 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন সিপিআইএম পার্টির পলিট ব্যুরোর নেতা ও সাধারণ সম্পাদক। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার মেম্বার ছিলেন 2 বার। তার দাম্পত্য সঙ্গী সীমা ইয়েচুরি। ছন্দা সেন, 12ই সেপ্টেম্বর 2024 সালে 78 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। কলকাতা দূরদর্শনের জন্মলগ্ন থেকে তার পর্দায় উপস্থিতি। প্রথমে তিনি আকাশবাণীতে সংবাদ পাঠিকা হিসাবে কাজে যোগ দেন। পরে দূরদর্শনে সংবাদ পাঠ করতেন। তার স্বামী ও 1 কন্যা বর্তমান। রতন টাটা, 9ই অক্টোবর 2024 সালে 86 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। বোম্বাইতে 28শে ডিসেম্বর 1937 সালে জন্মগ্রহণ করেছিলেন। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে পড়াশোনা করে টাটা গ্রুপের চেয়ারম্যান হয়েছিলেন। তিনি পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। তিনি ছিলেন অকৃতদার। দেবরাজ রায়, 17ই অক্টোবর 2024 সালে 69 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। কলকাতায় 9ই ডিসেম্বর 1954 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন নামকরা অভিনেতা। দূরদর্শনে সংবাদ পাঠও করতেন। তার দাম্পত্য সঙ্গী ছিলেন অনুরাধা রায়। বিবেক দেব রায়, 1 নভেম্বর 2024 সালে 69 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। শিলংয়ে 25শে জানুয়ারি 1955 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি এবং দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলেন। তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ ও ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। তার দাম্পত্য সঙ্গী সুপর্ণা ব্যানার্জি, 3 সন্তানের জনক। মনোজ মিত্র, 12ই নভেম্বর 2024 সালে 86 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধুলিহর গ্রামে 22শে ডিসেম্বর 1938 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিখ্যাত নাট্যকার ও অভিনেতা ছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্য বিভাগের অধ্যক্ষ ছিলেন। আনন্দ পুরস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
ওস্তাদ আশিস খান 15ই নভেম্বর 2024 সালে 84 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। বুন্দেলখণ্ডের মাইহারে 5ই ডিসেম্বর 1939 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও সরোদ বাদক। তিনি গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। 2 সন্তানের জনক। উমা দাশগুপ্ত 18ই নভেম্বর 2024 সালে 84 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। কলকাতায় 1940 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন অভিনেত্রী। পথের পাঁচালী চলচ্চিত্রে দুর্গার চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন। 1 সন্তানের জননী। অরুণ চক্রবর্তী 23শে নভেম্বর 2024 সালে 78 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। কলকাতার বাগবাজারে 16ই সেপ্টেম্বর 1946 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে জীবন শুরু করেন। পরে তিনি লেখালেখি, গান ও কবিতা লিখতে শুরু করেন। তার লেখা লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা ঝুমুর গানটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছিল। অমিয় কুমার বাগচি 28শে নভেম্বর 2024 সালে 88 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। মুর্শিদাবাদ জেলার যদুপুর গ্রামে 1936 সালে জন্মগ্রহণ করেছিলেন। ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও ট্রিনিটি ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেছিলেন। একজন রাজনৈতিক অর্থনীতিবিদ। অধ্যাপনা করতে পছন্দ করতেন। পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। তার দাম্পত্য সঙ্গী ছিলেন যশোদা বাগচি। স্বদেশ চক্রবর্তী 2রা ডিসেম্বর 2024 সালে 80 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। বাংলাদেশের খুলনাতে 22শে ডিসেম্বর 1943 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন সিপিআইএম পার্টির কর্মী ও হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান। পরে তিনি হাওড়া লোকসভা কেন্দ্র থেকে জিতে ভারতীয় পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন। তার দাম্পত্য সঙ্গী ছিলেন পুষ্পা চক্রবর্তী। তাদের একজন সন্তান। এস.এম. কৃষ্ণা 10ই ডিসেম্বর 2024 সালে 92 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। মহীশূরের সোমানাহালিতে 1 মে 1932 সালে জন্মগ্রহণ করেছিলেন। মহীশূর ইউনিভার্সিটি, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন। তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, আবার মহারাষ্ট্রের গভর্নর ছিলেন। তার দাম্পত্য সঙ্গী ছিলেন প্রেমা। তাদের একটিমাত্র সন্তান। উস্তাদ জাকির হোসেন 15ই ডিসেম্বর 2024 সালে 73 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। মুম্বাইতে 9ই মার্চ 1951 সালে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও তবলা বাদক হিসাবে তিনি সুপরিচিত ছিলেন। পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। এছাড়া তিনি 7টি গ্র্যামি পুরস্কারে মনোনীত হয়েছিলেন। তার দাম্পত্য সঙ্গী ছিলেন অ্যান্টোনিয়া মিনেকোলা। তাদের 2 জন সন্তান। ওম প্রকাশ চৌতালা 20শে ডিসেম্বর 2024 সালে 89 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। পাঞ্জাবে 1 জানুয়ারি 1935 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল তিনি তৈরি করেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন। তার দাম্পত্য সঙ্গী ছিলেন স্নেহলতা চৌতালা। 5 সন্তানের জনক। রাজা মিত্র 20শে ডিসেম্বর 2024 সালে 79 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। কলকাতায় 17ই জানুয়ারি 1945 সালে জন্মগ্রহণ করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে চলচ্চিত্র পরিচালক ও সঙ্গীত পরিচালক হিসাবে জীবন শুরু করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে নানান পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। 1 সন্তানের জনক। শ্যাম বেনেগাল 23শে ডিসেম্বর 2024 সালে 90 বছর বয়সে পরলোক গমন করেন। হায়দ্রাবাদের তিরুমলগিরিতে 14ই ডিসেম্বর 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন।
ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে অর্থনৈতিকের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে চিত্রনাট্যকার ও পরিচালক হিসাবে জীবন শুরু করেন। পদ্মশ্রী, পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। দাম্পত্য সঙ্গী নীরা বেনেগাল। এম.টি. বাসুদেবন নায়ার 25শে ডিসেম্বর 2024 সালে 91 বছর বয়সে পরলোক গমন করেন। মাদ্রাজের কুদালুরে 1933 সালের 15ই জুলাই জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন সাহিত্যিক এবং ফিল্ম ডাইরেক্টর। তার দাম্পত্য সঙ্গী ছিলেন প্রমীলা। প্রমীলা দেবীর মৃত্যুর পর কে সরস্বতীকে বিয়ে করেছিলেন। ডক্টর মনমোহন সিং 26শে ডিসেম্বর 2024 সালে 92 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। পাঞ্জাবের গ্রাহতে 24শে সেপ্টেম্বর 1932 সালে জন্মগ্রহণ করেছিলেন। চণ্ডীগড় কলেজ, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতির ওপর ডিগ্রি অর্জন করেন। তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ও যোজনা কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও সবশেষে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার দাম্পত্য সঙ্গী ছিলেন গুরুশরণ কাউর, 3 সন্তানের জনক। তো ভিউয়ার্স, প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।